হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটির আলোচনার বিষয় হলো আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিল ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরেই অবস্থিত। বর্তমানে সময় বাংলাদেশের অন্যতম জাদুঘর হিসেবে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত দর্শনার্থী তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন এই ঐতিহাসিক স্থানে। কথা বলছিলাম শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল নিয়ে। এই আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ অনুসারে এর নামকরণ করেন। 1859 সালে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়। 1872 সালে সমাপ্ত হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পথ শুরু আহসান মঞ্জিল থেকেই। এখান থেকেই 1906 সালে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থান রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তী সময়ে তার ছেলে শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্যের ত্রুটি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপর 1830 সালে বেগম বাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলী মোল্লা এটি কিনে বসবাস করেন। এই ভবনটিকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে নিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করেন, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1859 সালে নওয়াব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় ছেলে খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই ভবনটির নামকরণ করেন। 1888 সালের 7 এপ্রিল ভবন ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংস্কার করা হয়। প্রাসাদের ছাদের উপরে একটি বড় গম্বুজ আছে। একসময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ। মূল ভবনের বাইরে 3 প্রবেশদ্বারও দেখতে সুন্দর। একইভাবে উপরে ওঠার সিঁড়িগুলোও সবার দৃষ্টি আকর্ষণ করে। পূর্ব পশ্চিম প্রান্তে 2টি মনোরম তোরণ আছে, যা সবচেয়ে সুন্দর। আহসান মঞ্জিলের অভ্যন্তরে 2টি অংশ আছে। বৈঠকখানা পাঠাগার আছে পূর্ব পাশে। পশ্চিম অংশে আছে নাচগার ও অন্যান্য আবাসিক কক্ষ। নিচতলায় দরবার গৃহ ও ভোজন কক্ষ রয়েছে। পরিশেষে মাথাগুলি কেন্দ্রের দিকে ক্রমে হেলিতে ভূমি থেকে গম্বুজ শীর্ষের উচ্চতা 27.13 মিটার। গম্বুজের সৌন্দর্য দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। আহসান মঞ্জিলের প্রতিটি কক্ষ ইতিহাসের কথা মনে করে দেয়। রংমহলের 31টি কক্ষের 23টিতে প্রদর্শনী স্থাপন করা হয়েছে। 9টি কক্ষ লন্ডনে ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে প্রাপ্ত ও মিস্টার ফিংজং কাপ কর্তৃক 1904 সালে তোলা আলোকচিত্রের সঙ্গে মিলিয়ে সাজানো হয়েছে। আহসান মঞ্জিলের পোশাকখানা ও কোকারিজ কক্ষে থাকা তৈজপত্র ও নওয়াব এজেন্টের পুরনো অফিস অ্যাডওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে প্রদর্শনীতে দেওয়া হয়েছে। আহসান মঞ্জিল জাদুঘরে এ যাবৎ
সংগৃহীত নিদর্শন সংখ্যা মোট 4077টি নিদর্শন রয়েছে এই আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিল অত্যন্ত সৌন্দর্য পরিমাটি এই ভবনের ভিতরে নবাব পরিবারের ঐতিহ্য, সৌন্দর্য, বিভিন্ন কারুকার্য প্রদর্শিত জন্য উন্মুক্ত করা আছে। দর্শনার্থীরা এই ভবনে বিভিন্ন কক্ষে প্রদর্শন করতে পারবেন, কিন্তু এই নবাবীর সরঞ্জামাদিতে হাত দেওয়া দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়। সিঁড়িগুলোও তেমনই নবাবী স্টাইলে তৈরি করা। নবাবদের চাকু, খাওয়া দাওয়ার সকল সরঞ্জামাদি এখানে প্রদর্শন করা হচ্ছে। চিকিৎসার যাবতীয় জিনিস এই প্রদর্শনীতে উন্মুক্ত করা আছে। প্রাচীন সৌন্দর্য বর্ধনের দিক নির্দেশক হচ্ছে আহসান মঞ্জিল। ভ্রমণপ্রিয় দর্শনার্থীরা এই আহসান মঞ্জিলে তাদের মনোরঞ্জনের জন্য এই আহসান মঞ্জিল প্রদর্শনে আসেন। প্রাচীন ঐতিহ্যবাহী এই আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল সপ্তাহে শনিবার হতে বুধবার পর্যন্ত সকাল 10:30 হইতে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে দর্শনার্থীদের জন্য। শুক্রবার সকাল 10:30 হইতে বিকাল 6 পর্যন্ত দর্শনার্থীদের জন্য এই আহসান মঞ্জিল উন্মুক্ত থাকে। সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার এই আহসান মঞ্জিল বন্ধ থাকে। ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই আহসান মঞ্জিল নবাবী স্টাইলের চেয়ার এখনও এখানে প্রতিষ্ঠিত হয়। নবাবীর তরবারি এখানে প্রতিষ্ঠিত করা আছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। কোনো ভুল ভ্রান্তির বা কোনো ত্রুটি থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে সেগুলো সংশোধন করে নেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলের সঙ্গে থাকবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন। যেহেতু ভিডিওটি আপনাদের জন্যই তৈরি করা, সেই হিসাবে আমি আপনাদের জন্য করতেছি, তেমনই আপনি ভিডিও দেখে আমার জন্য একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের নতুন নতুন ভিডিও তৈরির জন্য উৎসাহিত করুন। সাপ্তাহিক ছুটির দিনে এই আহসান মঞ্জিলের উপচে পড়া দর্শনার্থীদের এই আহসান মঞ্জিলে পরিদর্শনের জন্য আসেন। প্রাচীন ঐতিহ্যের প্রতীক এই আহসান মঞ্জিল, দেশের ঐতিহ্যের এক প্রতীকের নাম এই আহসান মঞ্জিল।